রক্ত বেরোইছে, বলতেছে আমার এইভাবে মারছে। তারপরে আমি বলতে কি নিয়ে কি হয়েছে, ও এখন আবার বিয়ে করতে চাইছে। যে বিয়ে করলে, হ্যাঁ বিয়ে করলেই আবার মনে করেন যে এই মানে আর কি ভিউজ হবে। ভিউজ কমে গেছে, আখি তো নেওয়ার জন্য কম চেষ্টা করেনি, আখি তো যায় নাই, আখি তো যায় নাই, এখন এই জন্য আবার বিয়ে করবে। একটা নাম বলছিল আয়সা, মানুষটা কি আমি জানি না, কিন্তু খালি শুনি আয়সা আয়সা ছিল, যে আয়সাটা হচ্ছে গিয়া আখির আগে নাকি আরেকটা মেয়ে বিয়ে করছিল, কিন্তু ওই মেয়ের বাবা মানে কি করে নিয়ে গেছিল। আখির আগে আরেকটাকে বিয়ে করছিল, অনলাইনে আসে এরকম কথা বলছে না, যে আখির আরেকটা বউ আছে। তখন আমি বাড়ি গেছিলাম, তো ওই মেয়েটা নিয়ে আবারও ভিডিও করছে মাস্ক পরাইয়া। ওটাই সে মেয়ে, ওই মেয়েটার কথাই আছে হয়তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একটা ভিডিও করছিল যে আহাদের এই বউটাকে, এটা নাকি ওরা তো বললো যে প্র্যাঙ্ক বলে করছিল ওইটা। হ্যাঁ যাই হোক, মানে ওই মেয়েটার কথা হয়তো বলছে না, আখি হয়তো জানতে পারে যে আয়সাটাকে নামটা কইলেন, তাইলে হয়তো জানতে পারবে। আহাদ ভাইয়ের সাজানো একটা সংসার, তিশা মাশাল্লাহ সুন্দরী একটা বউ, আর আলিশা মিষ্টি একটা মেয়ে, সাজানো সংসার, ঢাকায় আলিশান ফ্ল্যাট, দামি দামি ফার্নিচার, সব মিলিয়ে একটা সুন্দর একটা এখন হচ্ছে গিয়ে আহাদ ভাই যদি এরকম হুটহাট বিয়ে শাদী করে ফেলে, সেটা তো আসলে ঠিক না। যেহেতু তিশা আপু আছে, আখি চলে গেছে, এরকম পরিস্থিতি যে ঘটেছে, এগুলো তো আসলে ঠিক না। আহাদ ভাই তিনটা বিয়া, তিনটা বউয়ের কোলে 3টা বাচ্চা, তো এরকম হুটহাট বিয়ে করার সিদ্ধান্ত কেন নেয়? কারণ তিশা আপু তো আছেই, আর আখি চলে গেছে, তারপরে আখির ছেলে আয়াস বাবার কাছে থাকতে পারে না। আহাদ ভাইয়ের আগে দীপা যে স্ত্রীটা ছিল, তার কোলে যে মেয়েটা, সেটাও তো বাবার আদর পায় না। তো আহাদ ভাইয়ের এরকম করা ঠিক না। যা হয়েছে জীবনে ওই পর্যন্তই থাকুক, এখন বাকি জীবন যাতে ভালোভাবে হয়। এই ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুগুলো বাবার কাছে থাকতে পারে না, তাদেরও তো একটা কষ্ট, বাবাকে ছাড়াই তারা বড় হয়ে উঠছে, একদিন হয়তো বড় হয়ে যাবে। তো আহাদ ভাইয়ের এখন আর এইসব বিয়ে শাদীর চিন্তা না করে তিশা আপুকে নিয়ে আর আলিশাকে নিয়ে সংসার করুক। আর যে 2টো ছেলে আছে, আয়াস আর ওদিকে দীপার মেয়ে, তো এই 2টো বাচ্চারও সে বাবা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন।